আপনাদের সাথে একটা গ্রিনারি সাইড আমি শেয়ার করছি। দেখে হয়তো ভাবছেন যে এত সবুজ জায়গাটা কোথায়। তার আগে একটু দেখিয়ে নিই ভালো করে, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। এটা একটু জঙ্গল টাইপ, ঠিক আছে? তো এইটা দেখে আবার ভাববেন না যে আমি অনেক অনেক দূরে থাকি, কোনো সুদূর গ্রামে থাকি বা কিছু। আমি কিন্তু প্রপার কলকাতাতেই থাকি, অর্থাৎ টলিউডে থাকি। টলিউডেই বাস করি আমি। আমার বাড়িটা একদম হচ্ছে টলিউড বলতে যা বোঝায়, মানে একদম স্টুডিওর সামনে। হ্যাঁ, সমস্ত সিরিয়ালের শুটিং আমি সবাইকার কাছেই বলি আমার ঠিক ফ্ল্যাটের তলাতেই হয়। সুতরাং আসতে যেতে সবসময় চোখে পড়ে কোনো না কোনো সিরিয়ালের শুটিং চলছে। তো যেটা বলার বক্তব্য, যে এই যে আমি একটা ছোট্ট মিনি জঙ্গল দেখাচ্ছি, এটাও হচ্ছে আমার ফ্ল্যাটের ঠিক পেছন দিকটা। এই পেছন দিকটায় জায়গাটা বিশাল বড় একটা জায়গা। দেখে হয়তো বুঝতে পারছেন না, ঘন জঙ্গল টাইপ লাগছে বলে। এই বিশাল জায়গাটা কে বা কারা এই জমির মালিক ঠিক আমিও জানি না, কিন্তু এইটুকুনি বলতে পারি যে কোনো সমস্যা আছে এই জমিটার, ভাই ভাই হোক বা পারিবারিক হোক। সেজন্য না এরা বেচতে পারে কাউকে, না কেউ কিনতে পারে। গভর্নমেন্ট থেকে জায়গাটা সিল করে দিয়েছে। সেজন্য এখানে মোটামুটি সবাই একটু আবর্জনা ফেলে, আর সেটাই সার হয়ে গিয়ে প্রচুর প্রচুর গাছ তৈরি হয়েছে। দেখুন, এখানে প্রচুর প্রচুর গাছের সাথে আপনি অনেক ধরনের, আমি এখানে অনেক ধরনের পাখিও দেখতে পাই। এসে প্রথম প্রথম এসে অনেক ধরনের পাখি দেখতে পেয়েছি। শীতকালে আসে। আর প্রথমের দিকে তো হনুমান প্রচুর আসতো যখন আমি এই ফ্ল্যাটটা কিনেছিলাম। এখন তারা তো অন্য জায়গায় চলে গেছে, অনেক প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে বলে। তো আশেপাশে তো প্রচুর প্রচুর ফ্ল্যাট, প্রচুর প্রচুর বাড়ি। কারণ যেখানে আমি থাকি, মানে বারবার করেই বলছি যে আমার বাড়িটা হচ্ছে একদম স্টুডিওর সামনে। তো এই ফ্ল্যাটটা তো বারবারই দেখাই, এটা সবাই জানে, যেটা মানি যারা প্রপার কলকাতায় থাকে তারা জানবে, যেটা সবথেকে বিগেস্ট বহুতলা একটি ফ্ল্যাট, যেটা আমার ছাদ থেকে দেখা যায়। তো জায়গাটা ভীষণ সুন্দর, আমার ছাদ থেকে সমস্ত জিনিসই দেখা যায়। আর আমার বাড়ি থেকে সমস্ত মানে কি বলবো, হসপিটাল থেকে আরম্ভ করে, স্টুডিও থেকে আরম্ভ করে, শপিং মল থেকে আরম্ভ করে, শপ থেকে আরম্ভ করে সব কিছুই কাছে। মানে বাজার থেকে আরম্ভ করে, আমি এমন একটা জায়গায় থাকি লাকিলি, যে ভাবতে পারবেন না যে এখানে কত কাছাকাছি সব কিছু। আর মেট্রো মানে পায়ে হেঁটে বলতেই পারেন। তো একটু ভাগ করে নিলাম সৌন্দর্য। একটা শীতকালের সকালের প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা। চারদিকে ঠান্ডা বাতাস, গাছের পাতাগুলো এখনও অবধি সবুজই রয়েছে, ঝরে যায়নি, সেইভাবে শীত পড়েনি বলে। পাখির ডাক তো শুনতেই পাচ্ছেন। আমার সামনেও কত পাখি বসে রয়েছে, উড়ে গেল জাস্ট। তো যেটা ভাবছিলাম যে অনেক দিন ধরে দেখাবো, এই যে জঙ্গলটা আজকে দেখালাম, মিনি জঙ্গলটাকে আমি বলি। গরমকালে এখান থেকে বীভৎস একটা হাওয়া আসে, দারুণ খোলামেলা জায়গা তো। আর শীতকালেও আসে, তবে শীতকালে খুব কমই আসে এখান থেকে হাওয়াটা। আর সারা বছরই মোটামুটি একটা চোখের শান্তির জন্য এই জায়গাটাতে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে চোখটাকে বিরাম দিই। কারণ গ্রিনারি আমাদের সবাইকারই প্রিয়। যারা গ্রামে থাকে তারা তো সবসময় এটার আনন্দ, এটার শান্তি উপভোগ করে। আমরা শহরবাসী যারা, আমাদের প্রপার কলকাতায় যারা থাকি, শুধু বাড়ি ছাড়া তো আমাদের কিছুই চোখে দেখা পড়ে না। তো আমাদের ধুলো, পলিউশন, বাড়ি, ফ্ল্যাট, গাড়ির ধোঁয়া,
মানুষের থেকে গাড়ি বেশি। তো এই যে পেছনটা আমি চাই যে বিক্রি না হোক নিজের কিছুটা স্বার্থের জন্যই। আর চাইবো যে এই হাওয়া যতদিন বাঁচবো যেন এরকমই নির্মল বাতাস, সুন্দর অ্যাটমসফিয়ার যেন দেখতে পাই। থ্যাংক ইউ।